ডিয়ার স্টুডেন্টস, আমরা পড়তেছি চেঞ্জিং সেন্টেন্সের একটা চমৎকার গ্রামার, চমৎকার একটা রুল। এখানে একটু মজা পাওয়া যাবে, দেখেন আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বথ, আমরা বলি বৌথ, বথ। তুহিন অ্যান্ড মুজিবের আমার দুইটা বেস্ট ফ্রেন্ড, একজন ফিনল্যান্ডে এবং একজন হচ্ছে অস্ট্রেলিয়ায়। দুজনেই বলা যায় করোড়পতি, 7 লাখ, 7 করোড়, সরি। আর গুড স্টুডেন্টস। তো এইরকম কোনো সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ করবো তখন গ্রামারকে আমি আগে এই লাইনের গ্রামারগুলো বুঝাই। দেখেন, বথ মানে দুজন, এখানে এন্ড, এন্ড দিয়ে যুক্ত দুটি নাম, একটা হচ্ছে তুহিন আর একটা হচ্ছে মুজিব। অর্থাৎ বাংলাতে বললে আমরা তুহিন এবং মুজিব দুজনেই আর গুড স্টুডেন্টস। দেখেন, আমরা বলি স্টুডেন্টস, স্টুডেন্টস টু, বাট ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটির যে সেখানে কিন্তু ইউ এর মতো উচ্চারণ হয়, স্টিউ একটু এরকম যাবে, স্টুডেন্টস। এই জন্য আমি বারবার বলি ডিয়ার স্টুডেন্টস। এটা নিয়ে অনেকে হয়তো একটু ফান করতে পারে, বাট সে আসলে বোকা। গুড স্টুডেন্টস, ওকে। তো গ্রামারটা হচ্ছে এন্ড দিয়ে যুক্ত দুজন মানুষ হওয়ার কারণে, এবং বাংলাতে বললেও এরকম ফিল করে করে আমরা যদি শিখি যে তুহিন এবং মুজিব দুজনেই হলো, দুজনেই হলে এই জায়গায় সাবজেক্টটা হবে, ভার্বটা হবে আর, কী হবে? ভার্বটা হবে আর। অর্থাৎ সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে, প্লুরাল একটু স্পিডে বললে হয়ে যায় প্লুরাল, সরি। তো সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে ভার্ব হয়েছে প্লুরাল। তোমরা জানো এম ইজ আর এর আর হচ্ছে প্লুরাল, হ্যাভ হ্যাজের হ্যাভ হচ্ছে প্লুরাল, আর ওয়াজ ওয়ারের ওয়ার হচ্ছে প্লুরাল। গুড স্টুডেন্টস। এখন আমরা একটু নেগেটিভ করবো। আচ্ছা, আমি যদি আপনাকে বলি, আমরা বাংলাতে ফিল করে করে শিখি, আমরা পরে গ্রামার আসতেছি। আমি যদি বলি যে তুহিন এবং মুজিব দুজনেই ভালো, আচ্ছা দেখেন, আর হওয়ার কারণে গুড স্টুডেন্টস, ড্যান্স, আর না হলে কিন্তু স্টুডেন্ট হইতো। তাহলে 3টা গ্রামারে আমরা একটু ভুল ঠিক করলাম। এখন আমি যদি বলি বাংলাতে আপনাকে যে তুহিন এবং মুজিব দুজনেই ভালো স্টুডেন্ট, নেগেটিভ করেন। আপনি চিন্তা করে বলবেন লাস্টের দিকে গিয়ে যে তুহিন এবং মুজিব খারাপ স্টুডেন্ট নয়, হলো না। তাহলে এখানে বথ এর স্পেশালিটি কি? কেন আমরা তাহলে বথ লিখলাম? তো লিখতে পারতাম তুহিন অ্যান্ড মুজিব আর গুড স্টুডেন্টস, পরে বলতাম যে এটাকে নেগেটিভ করেন, তাই না? তো বথ এখানে কেন আসলো? তো মূল গ্রামারটা হচ্ছে কিন্তু বথের, অর্থাৎ দুজনেই। সো আমরা একটু ভালো করে ফিল করে লাস্টে এরকম বলতে পারি যে শুধুমাত্র তুহিন নয়, মুজিব ও, যেহেতু দুজনেই এর মানে হচ্ছে শুধুমাত্র একজন নয়, আরেকজনও। গ্রামের যে বিচারগুলো হয় লাস্টে গিয়ে বলা হয় হ্যাঁ এখানে দুজনেই দোষী, তো এটা তারা বোঝানো হয় যে শুধুমাত্র একজন নয়, আরেকজন ও। তো আমরা করব নেগেটিভ এন্ড, ডেফিনেটলি আমাদের একটা নয় লাগবে, নয়। দেখেন, প্রথম যে মানে বথ, প্রথম বথের পরিবর্তে আমরা লিখবো নট অনলি। কি লিখবো আমরা? আমি বাংলাটাও শিখাবো, ফিল করে করে তুমি শিখবা, জাস্ট ফোকাস করো। আমি লিখবো নট অনলি, অর্থাৎ শুধুমাত্র, অনলি মানে শুধুমাত্র, নট মানে নয়, তাহলে শুধুমাত্র নয় কে? তুহিন। নট অনলি তুহিন, শুধুমাত্র তুহিন নয়। পরের যে এন্ড, মানে রুলটা হচ্ছে বথ এবং এন্ডের, কার? বথ এবং এন্ডের। সো নট অনলি তুহিন, আমি এই এন্ডের বদলে লিখবো বাট অলসো। শুধুমাত্র তুহিন নয়, বাট অলসো, কিন্তু আরও মুজিব। হু, এটা কি শেখ মুজিব? এটা আমার ফ্রেন্ড মুজিব। মুজিব নট অনলি তুহিন বাট অলসো মুজিব। দেখেন খুব ভালো করে ফোকাস করেন, এখানে কিন্তু আপনি বাংলাতে বলতেছেন তুহিন এবং মুজিব দুজনেই বলে আমরা বলতেছি হলো। এই যে হলো, আমরা জানি ইজ আরের কোনো বাংলা অর্থ এরকমভাবে নেই, বাট আমরা যদি বলি হি ইজ এ গুড স্টুডেন্ট, সে হয় একজন ভালো, মানে আমরা হয় অর্থে নেই। তো আমরা এখানে নিব তারা হয় বা হলো, হোয়াট এভার হয়। এখানে দুজন হওয়ার কারণে এখানে বসছে এ আর এ আর, এবং দেখেন ভালো করে দুজনটা কীরকম, একদম প্রত্যক্ষ দুজন। এই লাইনে নট অনলি তুহিন, শুধুমাত্র তুহিন নয়, বাট অলসো মুজিব ও, এখানে কিন্তু দুজন বলা নেই। ভালো করে বুঝছেন এই জায়গা? আপনি এটা নিয়ে আপনি যদি ক্লাস 6 এখন হন, যারা ক্লাস 6-এর, একটু ওয়েলকাম করতেছি বাচ্চারা, এই ভুলগুলো এখন থেকে ঠিক করে নাও, নাহলে পরবর্তীতে গিয়ে যারা 12-এ তারাও কিন্তু এখানে আটকায় যায় যে কি লজিক তারা বুঝে না। সো লজিকটা হচ্ছে প্রথম সেন্টেন্সে একদম ডিরেক্টলি তুহিন এবং মুজিব দুজনেই হয় বা হলো, বাট এই জায়গায় কিন্তু ডিরেক্টলি না, এজন্য আমরা আর প্লুরাল ভার্বকে নিব না। সো নট অনলি তুহিন বাট অলসো মুজিব ইজ। আমি আশা করি কোনো প্রশ্ন নাই, জাস্ট লজিকটা বুঝে নাও। এটাকে বলা হয়, তোমরা বড় হলে পড়বা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হোয়াট? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওকে। সো নট অনলি তুহিন বাট অলসো মুজিব ইজ
যেহেতু আমি বলেছিলাম আর হওয়ার কারণে গুড স্টুডেন্টস, নাও নট স্টুডেন্টস বিকজ ইজ গুড স্টুডেন্ট, ইজ হোয়াট গুড স্টুডেন্ট। তো আমি সামারি করি, বথ ডট ডট অ্যান্ড কিংবা জাস্ট অ্যান্ড, দেখেন বথ বাদ, তুহিন অ্যান্ড মুজিব, মানে এরকম দিবে না, আগে বথ দিবে। নর্মালি বলতে পারে ফিশ অ্যান্ড মিট, এরকম বলতে পারে। যাই হোক, তো এখানে হচ্ছে বথ এবং অ্যান্ড থাকলে কিংবা জাস্ট অ্যান্ড থাকলে রুলটা হচ্ছে প্রথমে আমরা লিখবো নট অনলি, পরে লিখবো আমরা বাট অলসো। তো 2 নম্বর ক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ইউজ করবো না, কেননা এখানে কিন্তু ডিরেক্টলি দুজন বলা নেই। ইনডিরেক্টলি হ্যাঁ, ইনডিরেক্টলি এখানে দুজন মানুষই, বাট ডিরেক্টলি বলা নেই, এই জন্য আমরা সিঙ্গুলার ভার্ব নিব। অ্যান্ড আমি আশা করি আমি ফিল করে তোমাদেরকে শেখাতে পেরেছি। নট অনলি তুহিন বাট অলসো মুজিব ইজ গুড স্টুডেন্টস। এই আলোচনা একটা লাইন বলি, ধরেন ফিশ অ্যান্ড মিট আর গুড ফুডস, এটা আপনারা সলভ করেন, কমেন্টে লিখেন এটা। থ্যাংক ইউ।